আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে তালের বড়া তৈরি করতে হয়। আমরা সবসময় তেলে ভেজে তালের বড়া খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেল ছাড়া কিভাবে সুস্বাদু, মজাদার এবং ইয়ামি একটি তালের বড়ার রেসিপি করে আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ তালের রস এবং হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা এবং হাফ কাপ গরুর দুধ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি চুলার মাঝে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মাঝে দিয়ে দিয়েছি ময়দাগুলো এবং ময়দাগুলোকে আমি 1 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিব সুজিগুলোকেও আমি একই রকমভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি সামান্য পরিমাণ নারকেলের গুঁড়ো দিয়ে দিব। তালের বড়াতে নারকেল দিলে তালের বড়াটি খেতে খুব ভালো লাগে। আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে 1 থেকে 2 মিনিট টেলে নেব এবং টেলে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দুধ এবং তালের রস আগে থেকেই জাল করে নিয়েছি, সেগুলোকে আমি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি অনবরত নাড়তে থাকব এবং এটি আঠালো ডো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আঠালোটি ডো হয়ে আসলে আমি একটি প্লেটে এগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি হাতের মাঝে একটু তেল নিব। তেল নিয়ে এগুলোকে ছোট ছোট লেচি করে কেটে নেব এবং সবগুলোকে আমি হাতের সাহায্যে গোল আকৃতি করে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে করে সবগুলোকে গোল করে নিতে হবে। গোলের মাঝে যেন কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিভাবে খুব সুন্দর করে সবগুলোকে গোল আকৃতির করে নিয়েছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিব এবং এর মাঝে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং এর মাঝে একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিটির গায়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বানিয়ে রাখা সবগুলো তালের বড়াকে এখানে দিয়ে দিব। এই সময় কড়াইতে 3 কাপের পরিমাণে পানি দিতে হবে। এর বেশি পানি দেওয়া যাবে না, তা না হলে পানি বেশি বাষ্পীভূত হয়ে বড়ার গায়ে পড়ে যাবে। এতে করে বড়াটা খেতে ভালো হবে না এবং বড়াটি নরম হয়ে যাবে। আমার সবগুলো বড়া বাটির মাঝে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনাটি ভালোভাবে ঢেকে দিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। করে বড়ার সুন্দর একটি কালার আসবে। এবার আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার তালের বড়াটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তালের বড়াটি কীরূপ সুন্দর হয়েছে। আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অর্ধেক পরিমাণে হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ফুলকো এবং নরম এবং সফট হয়েছে। খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।